বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ ও ভারতের মালদা সীমান্তে সাম্প্রতিক সময়ে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা উদ্বেগজনক মাত্রায় পৌঁছেছে। সীমান্তের কিরণগঞ্জ এলাকায় 18 জানুয়ারি তারিখে গম কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ ঘটে, যা দুই দেশের সীমান্তবর্তী বাসিন্দাদের মধ্যে বড় আকারের বিরোধের রূপ নেয়। সংঘর্ষে কমপক্ষে 3 জন বাংলাদেশি আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনাটি মূলত গম কাটাকে কেন্দ্র করে শুরু হলেও সীমান্ত এলাকায় দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধ ও চলাচলের জটিলতা এর পিছনে মূল ভূমিকা পালন করেছে বলে ধারণা করা হচ্ছে। এই উত্তেজনার সূচনা হয় যখন বাংলাদেশি কৃষকরা সীমান্তের কাছে তাদের জমির ফসল কাটতে গেলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাধা দেয়। দুই দেশের সীমান্তবাসীদের মধ্যে জমি ভাগাভাগি নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছে। এসব জমি কখনো কখনো দুই দেশের সীমান্ত রেখার উপর অবস্থান করে, যা ফসল সংগ্রহের সময় দুই পক্ষের মধ্যে সংঘাত সৃষ্টি করে। এ ধরনের বিরোধ সীমান্ত এলাকায় প্রায়ই ঘটে থাকে, তবে এই ঘটনাটি বিশেষভাবে তীব্র আকার ধারণ করে। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ নতুন করে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নিলে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, বিএসএফের বেড়া নির্মাণের কারণে তাদের ফসলি জমি এবং চাষাবাদ কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ ধরনের বেড়া নির্মাণ প্রায়ই স্থানীয়দের সীমান্ত পেরিয়ে যাতায়াতের সুযোগ সীমিত করে দেয়, যা তাদের জীবিকা নির্বাহের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চাঁপাইনবাবগঞ্জ ও মালদা সীমান্তে এ ধরনের উত্তেজনা নতুন নয়। চলতি বছরের জানুয়ারিতে একই অঞ্চলে গরু চোরাচালানকে কেন্দ্র করে বড় ধরনের উত্তেজনা দেখা দিয়েছিল। বিএসএফের সঙ্গে স্থানীয় বাংলাদেশি জনগণের সংঘর্ষে কয়েকজন প্রাণ হারায়, যা সীমান্ত এলাকায় গভীর ক্ষোভ ও শোকের সৃষ্টি করে। একই বছর ফেব্রুয়ারিতে সীমান্তের আরও একটি এলাকায় বিএসএফের গুলি চালানোর ফলে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়, যা পরিস্থিতি আরও ঘোলাটে করে তোলে। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে শান্তিপূর্ণ সমঝোতার চেষ্টা চললেও স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা ও স্বাধীন চলাচল নিশ্চিত করা নিয়ে এখনও মতবিরোধ রয়েছে। সীমান্তে উত্তেজনা কমাতে বাংলাদেশ বর্ডার গার্ড, বিজিবি ও বিএসএফের মধ্যে নিয়মিতভাবে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। দুই দেশের সরকার সীমান্ত এলাকার স্থায়ী সমস্যাগুলি সমাধানে একাধিক আলোচনার উদ্যোগ নিয়েছে। তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, এই আলোচনা প্রায়ই ফলপ্রসূ হয় না, কারণ সমস্যাগুলোর সমাধান করার পরিবর্তে শুধু তাৎক্ষণিক সংঘাত নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। চাঁপাইনবাবগঞ্জ ও মালদা সীমান্তের উত্তেজনা শান্তিপূর্ণভাবে সমাধান না হলে এর দীর্ঘমেয়াদী প্রভাব স্থানীয় বাসিন্দাদের উপর গুরুতর হতে পারে। কৃষিকাজ ও ফসল সংগ্রহ নিয়ে এই ধরনের সংঘাত কেবল সীমান্ত এলাকায় নয়, বরং দুই দেশের কূটনৈতিক সম্পর্কেও প্রভাব ফেলতে পারে। এ ধরনের পরিস্থিতিতে সরকারের কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে সীমান্তবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বাংলাদেশ-ভারত সীমান্তে সাম্প্রতিক উত্তেজনা দীর্ঘদিনের সীমান্ত সমস্যা ও পারস্পরিক অবিশ্বাসের প্রকাশ। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী এবং সরকারগুলোকে আরও সুপরিকল্পিত ও দীর্ঘমেয়াদী সমাধানের দিকে অগ্রসর হতে হবে। বিশেষ করে স্থানীয় বাসিন্দাদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কার্যকর উদ্যোগ প্রয়োজন। দুই দেশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে হলে সীমান্ত সংঘাতগুলো দ্রুত এবং শান্তিপূর্ণ উপায়ে সমাধান করা জরুরি।